আজ হেরে গিয়েছেন তো কি হয়েছে, কালকের দিনে হয়তো আপনার জন্য আজকের থেকেও বড় কোনো জয় অপেক্ষা করছে। হতাশাকে চিরদিন বিদায় জানিয়েছে প্রেরণা, তবে সবার ক্ষেত্রে তা ঘটেনি। জীবনে হার যেতেই থাকে, তবে সেই মানুষটি একেবারেই হেরে যায় না, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। নিজেকে কখনো হতাশ হবার অনুমতি দিও না, তবে ধ্বংস নিশ্চিত। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। লোকেরা হতাশ হওয়ার কারণে কাঁদে না, কারণ তারা অনেক দিন ধরে সফল ছিল। হতাশা কিছুই করে না, শুধু আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। জীবন হলো উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া, তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়। তুমি মানুষ, কোনো দেবতা নয়। পড়ে যাও, উঠো, দাঁড়াও, নিজেকে গড়ে তুলো। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেয়েও না। যা পাওনি ভেবে নিও তা কখনো তোমার ছিল না। জ্ঞানী লোকেরা কখনোই পরাজয়ের পর অলস ভাবে বসে থাকে না, খুশির সঙ্গে চেষ্টা করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। তুমি যদি আজকে হেরে গিয়ে চুপচাপ বসে থাকো, তবে পরের যুদ্ধে তুমি আবারও হেরে যাবে। বরং প্রস্তুতি নাও কিভাবে পরের যুদ্ধে তোমার জয় নিশ্চিত করবে। জিতে গিয়ে হেরে যাওয়াটা এক ধরনের মহান ব্যক্তিত্বের উদাহরণ। কখনো কখনো আমরা জীবনের এমন কোনো যুদ্ধে হেরে যাই যেটা আমাদের প্রকৃতভাবে হারায় না, বরং একদিক থেকে জিতিয়ে দেয়। এমন যুদ্ধে হেরে কখনোই কষ্ট পাওয়া উচিত নয়। আমরা মানুষ, কখনো হেরে যাই আবার কখনো জিতে যাই। মানুষের জীবনে দুটোই লেগে থাকে। হার আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। এমন হার নিয়ে কখনোই কষ্ট পাবে না যেটা আপনাকে জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যাবে। হেরে গিয়ে চুপ করে বসে থাকাটা কখনো বিরক্তের চরিত্র নয়। আসল বীর তো সে যে কিনা হেরে গিয়ে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে পরের যুদ্ধে জয় লাভ করার কথা চিন্তা করে।